আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজ আমরা এই ছকটি ব্যবহার করে গাণিতিক গড় নির্ণয় করা শিখব। তো প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এভাবে আমরা লিখব গাণিতিক গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী তৈরি করা হলো। এরপর শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা এবং এফআই/এক্সআই এই তথ্যগুলো সম্বলিত একটি সারণী তৈরি করব। শ্রেণী ব্যক্তি প্রশ্ন দেওয়া আছে, লিখে ফেলেছি, গণসংখ্যাও দেওয়া ছিল, লিখে ফেলেছি। এখন শ্রেণী মধ্যমান কিভাবে বের করব? শ্রেণী মধ্যমান নির্ণয়ের সূত্র হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা এবং শ্রেণীর উচ্চ সীমা যোগ করে যোগফলকে 2 দিয়ে ভাগ। তো চলো বের করি। 45 যোগ 49 ভাগ 2 47। তারপরেরটা হচ্ছে 50 যোগ 54 ভাগ 2 52। এই একই সূত্র ব্যবহার করে পরেরটা 57 62 67 72 বের হবে। এখন এফআই/এক্সআই বের করতে হবে আমাদের শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যা এই দুটো গুণ করে, অর্থাৎ 47 গুণ 4 188, 52 গুণ 8 416, 57 গুণ 10 570, 62 গুণ 20 1240, 67 গুণ 12 804, 72 গুণ 6 432। আমাদের ছকের সবগুলো তথ্য আমরা পেয়ে গেছি। এখন n এর মান বের করতে হবে। n হচ্ছে সবগুলো গণসংখ্যার যোগফল, অর্থাৎ 4 যোগ 8 যোগ 10 যোগ 20 যোগ 12 যোগ 6 60। আমাদের সর্বমোট গণসংখ্যা হচ্ছে 60। এরপর সামেশন এফআই/এক্সআই হচ্ছে এফআই/এক্সআই এর যতগুলো মান আমরা পেয়েছি সবগুলোর যোগফল। 188 416 570 1240 804 432 সবগুলো যোগ করলে হয় 3650। এরপর আমাদের লিখতে হবে, আমরা জানি গড় সমান, গড়কে প্রকাশ করা হয় এক্স বার দিয়ে, সামেশন এফআই/এক্সআই বাই এন। এখানে সামেশন এফআই/এক্সআই এর মান হচ্ছে 3650 আর এন এর মান হচ্ছে 60। এই দুটো মান আমরা গড়ের সূত্রের মধ্যে বসিয়ে দেব, 3650 ভাগ 60। এখন আমরা 3650কে 60 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমাদের আসে 60.83333 এরকম। আমরা 3 ঘর নিলাম। এটাই আমাদের নির্ণেয় গাণিতিক গড়। আশা করি সকলে বুঝতে পেরেছ। কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাইবা, আমি সমাধান করে দেব ইনশাল্লাহ। আর তোমরা যারা আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, 01521740165 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো।